বঙ্গবন্ধু ভবন ভাঙতে 17 নভেম্বর দুপুরে ধানমন্ডির 32 নম্বরের সামনে দুটি এক্সকাভেটর নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। এই সময় তারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে কিছু মানুষ বঙ্গবন্ধুর বাড়িতে জোর করে ঢুকে ওই বাড়িতে ইটপাটকেল ছোড়ে ও স্লোগান দেয় এবং বাড়ি ভাঙার চেষ্টা করে। এদিকে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে বিক্ষুব্ধ জনতা বিশাল মিছিল নিয়ে ধানমন্ডির প্রধান সড়ক থেকে বাড়ির দিকে অগ্রসর হয়। এ সময় তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্র জনতা আমরা সবাই মিলে এসেছি এখানে হচ্ছে স্বৈরাচারের বাসভবন গুড়িয়ে দেওয়ার জন্য, কারণ আমরা চাই না এই স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকুক। আমি খালি ভোট না দেওয়ার কারণে ভাঙচুর করছে, শুধুমাত্র ভোট নৌকায় ভোট দেয়নি দেখা তাদের বাড়ি কেন আমরা রাখবো? চালাইতে বাধ্য হয় তাহলে আমরা পুলিশ এবং হাতে এই আর্মিকে মনে করবো তারা হাসিনার দোসর, এবং সেই হাসিনার সাথে আমরা যে ট্রিট করেছে আমরা তাদের সাথে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। প্রতিবাদে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ জনতাকে সেখান থেকে সরিয়ে দেয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।